প্রচণ্ড গরমে সবাই বিশ্রাম নিচ্ছে। এমন একটা সময় উনি আমাকে উটের পিঠে চড়িয়ে সেখানে নিয়ে হাজির হলেন। এই দৃশ্য দেখে যা হওয়ার হয়ে গেছে। কিছু লোক আমার আর সাফওয়ানের ব্যাপারে কুৎসা রটিয়ে দিল। মুসলিমদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হল। মদিনায় মানুষের মুখে মুখে সেই একই গল্প, আর সব কিছুর পেছনে মূল হোতা হল আবদুল্লাহ ইবনে উবাই। আমি কিন্তু এসবের কিছুই জানি না। মদিনায় পৌঁছেই আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1 মাস বিছানা ছেড়ে উঠতে পারিনি। বাইরে কি কথাবার্তা হচ্ছে কোনো ধারণাই নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার পরিবারের কান পর্যন্ত কাহিনী ঠিকই পৌঁছালো। কেউই আমাকে কিছুই বলল না। কিন্তু আমি লক্ষ্য করলাম আমার প্রতি নবীজির আচরণ কেমন যেন বদলে গেছে, ঠিক আগের মতো নেই। এমনিতে আমি কখনো অসুস্থ হয়ে পড়লে তিনি খুব আদর যত্ন করতেন, কিন্তু এবার তেমনটা করলেন না। শুধু ঘরে আসতেন, সালাম দিতেন আর বলতেন কেমন আছো, ব্যাস এতটুকুই। এরপরেই চলে যেতেন। আমার মন বলছিল কি যেন একটা সমস্যা আছে। ভেতরে ভেতরে আমার খুব কষ্ট হচ্ছিল। আল্লাহ রসুলের এমন নির্লিপ্ত আচরণ একেবারেই মেনে নিতে পারছিলাম না। একদিন বললাম, আপনি অনুমতি দিলে আমি মায়ের কাছে যেতে চাই, তিনি আমার দেখাশোনা করুক। তিনি বললেন, যেতে পারো, কোনো বাধা নেই। তখনও কিন্তু কি হচ্ছে তার কিছুই জানি না। প্রায় 3 সপ্তাহ রোগে ভোগে শুকিয়ে এতটুকু হয়ে গেছি। সে সময় আরবদের মাঝে বিদেশিদের মতো ঘরের ভেতরে বাথরুম ছিল না। ওগুলো আমরা খুব অপছন্দ করতাম। প্রকৃতিটাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে বাইরে বেরিয়ে মদিনার খোলা জায়গাগুলো ব্যবহার করতাম। তেমনি এক রাতে প্রাকৃতিক প্রয়োজন সারতে বের হয়েছি উম্মে মিস্তাহকে নিয়ে। সে ছিল আবু রুহুম ইবনে আব্দ মানাফের মেয়ে। আমরা দুজন আল মাসানের দিকে চলছি। হঠাৎ সে কাপড়ে বেঁধে আছাড় খেয়ে পড়ল, আর ফট করেই তার মুখ দিয়ে ছেলের নামে অভিশাপ বেরিয়ে আসলো, ওরে মিস্তাহ, তুই শেষ হয়ে যা। আমি বললাম, কি বলছে এসব? যে মানুষটা বদরে অংশ নিয়েছে তাকে তুমি অভিশাপ দিচ্ছ? সে বলল, তুমি কি জানো না সে তোমার ব্যাপারে কি বলছে? আমি জানতে চাইলাম। উম্মে মিস্তাহ তখন আমাকে সমস্ত কাহিনী খুলে বলল। ওয়াল্লাহি আমার তখন এত খারাপ লাগছিল যে আমি কিছুই করতে পারলাম না। প্রাকৃতিক প্রয়োজন না সেরেই ঘরে ফিরে এলাম। আমি অনেক কাঁদলাম। কাঁদতে কাঁদতে মনে হচ্ছিল কলিজাটা ফেটে যাবে। মাকে গিয়ে বললাম, আল্লাহ তোমায় ক্ষমা করুক, লোকেরা যা বলার তা বলেছে, তুমি কেন আমাকে কিছু জানালে না? ওরা আমার নামে এসব কি বলছে মা? মা বললেন, এমনটাই হয় রে মা, একজন সুন্দরী নারী যখন স্বামীর ভালোবাসা পায় তখন বাকি স্ত্রীরা তার দোষ খুঁজে বেড়াবেই, তুই দুশ্চিন্তা করিস না। মানুষ আমার নামে এসব কি বলছে? আমি সারা রাত কাঁদলাম। সকাল পর্যন্ত কেঁদেই গেলাম। সকাল হয়ে গেল, চোখ বেয়ে অঝোর ধারা বইছে।